সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আজকে আমাদের খুব 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 স্পেশাল একজন গেস্ট আসছিল। তাদের জন্য আমরা ফ্যামিলির সবাই মিলে মোটামুটি ভালো আয়োজন করার চেষ্টা করেছি। আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। বট নিয়ে আসছি, সে বট খুব পছন্দ করে, আমি ব্যক্তিগতভাবে জানি। এরপরে গরুর মাংস নিয়ে আসছি, গরুর কলিজা, চিংড়ি মাছ দুই ধরনের ছিল, একটা গলদা চিংড়ি আর একটা হচ্ছে গিয়ে এমনি চিংড়ি, নদীর যেটা দেশি চিংড়ি বলা হয় এটা। এরপরে হচ্ছে আনলাম হচ্ছে ইলিশ মাছ আনলাম। ইলিশ মাছটা বেশ ভালো ছিল, প্রায় 1 কেজি ওজনের ইলিশ মাছ ছিল। এবং হচ্ছে ভাজার পরে ইলিশ মাছটা নিয়ে আমি একটু শঙ্কিত ছিলাম, কারণ আমি ইলিশ মাছ আসলে চিনি না। ভাজার পরে কনফার্ম হলো যে ইলিশ মাছটা ভালো। আপনারা কেউ যদি ইলিশ মাছ চেনার টেকনিক জানেন কমেন্টে লিখবেন। আমি ইলিশ মাছ চিনি না বিদায় বাজারে গিয়ে ভয় কখন ইলিশ মাছ কিনি না। এবং খুব একটা স্পেশাল মাছ নিয়ে আসছি, সেটা হলো নদীর কাচকি মাছ পেয়েছিলাম। দাম একটু বেশি নিয়েছে, কিন্তু কাচকি মাছটা বেশ ভালো ছিল। এই যে দেখেন, কাচকি মাছ বেশ ফ্রেশ ছিল। এই যে দেখেন, বেশ তাজা তাজা ছিল কাচকি মাছটা, ভালোই লাগছে। তো হচ্ছে গিয়ে হ্যাঁ, বেশ বেশ তাজা। দেখেন এগুলো প্রস্তুত করতে একটু কষ্ট ছিল, কারণ আমি আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে। এগুলো এই যে দেখেন, একদম তাজা কাচকি মাছ। তো এগুলো বিশেষ করে বটটা এবং কলিজাটা সেদ্ধ করার পরে গরম গরম অবস্থায় ছাড়াতে হয়তো খুব কষ্ট হচ্ছিল। ইলিশ মাছটা কিন্তু 1 কেজি ওজনের, বেশ বড়ই ছিল। এই যে দেখেন, আপনার ভাবির একদম হাতের মতো লম্বা হয়ে গেছে। আপনার ভাবি একটু দেখাচ্ছে। রূপালী ইলিশ আসলে স্বাদে গন্ধে একদম অতুলনীয়, এবং অনেক দিন পর ছোটবেলার ইলিশের স্বাদ পেলাম। আমাদের ছোটবেলায় ইলিশের এক বাসায় ইলিশ মাছ ভাজলে আশেপাশে বেশ কয়েক বাসায় কিন্তু এটার গন্ধ পাওয়া যেত। এই যে দেখেন, মশলা করে নিচ্ছে। আমরা ব্ল্যান্ড একটু কম করি, আমরা মানে পাটায় বেটে নেই। এরপরে ক্ষীরের ব্যবস্থা করছে, এবং হচ্ছে মাছের রাতে রান্না হয়েছে, তো রান্নার ভিডিওগুলো দেই নেই। পরিবেশন যেটা করছি এগুলো একটু দিলাম। দেখেন, আলাদা আলাদা ডিশ করার চেষ্টা করছি। এবং গেস্ট যিনি এসেছিলেন তিনি বেশ খুশি হয়েছেন। যে দেশি মুরগি ছিল, ইলিশ মাছ দো পেঁয়াজু করছে, চিংড়ির দো পেঁয়াজু করছে, এটা গরুর মাংসটা দেখতে বেশ সুন্দর, ভালো লাগতেছে এবং ডেলিশিয়াস ছিল। খাবারটা খেয়ে খুব তৃপ্তি করেছে। গেস্ট তিনি বেশ কয়েক আইটেমের মিষ্টি নিয়ে এসছেন। মানে ব্র্যান্ডের মিষ্টি যেহেতু আর টেস্টের কথা বলা লাগে না, কিন্তু তারপরও দইটা বেশ ভালো ছিল, এবং হচ্ছে না টক না মিষ্টি, একদম মাঝামাঝি গরনের, এটা বেশ ভালো ছিল। এরপরে দইয়ের পরে দেখেন আরেকটা মিষ্টি, এত মিষ্টি নিয়ে আসছে। কদম ফুল বলি আমি, মিষ্টিটার নাম জানি না, আমি এই জন্য কদম ফুল মিষ্টি বলি। এটা হচ্ছে গিয়ে ক্ষীরসাপাতি মিষ্টি, মানে গুড় দিয়ে বানাইছে। মিষ্টিটা বেশ মজা ছিল। এরপরে এটা সাদা মিষ্টি, এটা সচরাচর পাওয়া যায়। এরপরে কালো জাম আছে। কালো জামটাও বেশ অন্য দোকানের চাইতে একটু আলাদা ছিল, এবং বাচ্চারা খেয়ে কিন্তু বেশ ভোট দিয়েছে। এখানে আমার 3 মেয়ে এখানে আছে, তারা খেয়ে বেশ ভোট দিয়েছে। ছোটটা, একদম ছোটটা একটু বেশি চালাক। এই যে দেখেন, তারা পছন্দের চিহ্ন দিচ্ছে, ভোট দিচ্ছে, যেটা পছন্দ হয়েছে, ভালো সুন্দর। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।